হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আবারও একটা নতুন ডিজিটাল প্রোডাক্টের গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। গত ভিডিওতে একজন কমেন্ট করেছেন এবং আরো অনেকেই আছেন এইভাবে আমাকে মেসেজ করেছেন, ডিজিটাল প্রোডাক্টের কোনটা ভালো প্রোডাক্ট আমি কিভাবে বুঝবো, কোন প্রোডাক্টটা প্রমোশন করলে সেল বেশি হতে পারে আমি কিভাবে জানবো, এবং গত দিনের কমেন্ট থেকে বলেছেন মানচাই থেকে কিভাবে বেস্ট ডিজিটাল প্রোডাক্ট চুজ করব এবং অ্যাফিলিয়েট লিংক নেব সেটা নিয়ে একটা ভিডিও। এই ভিডিওর অজস্র ভিডিও আমার চ্যানেলে রয়েছে। অ্যাফিলিয়েট লিংক কিভাবে নেবেন সে বিষয়ে অজস্র ভিডিওতে জানানো রয়েছে। বেস্ট প্রোডাক্ট কোনটা হবে সেটা নিয়েও জানানো আছে। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করেন এবং সার্চ অপশনে যে সার্চ করেন বেস্ট প্রোডাক্ট 23শে মে 2023, হাউ টু চুজ দ্য বেস্ট প্রোডাক্ট অফ অরিয়ার প্লাস অ্যান্ড প্রমোট ইট, 100% অরিয়ার প্লাস ফ্রি ট্রাফিক। বেস্ট প্রোডাক্ট কিভাবে চুজ করে আপনি প্রোডাক্ট প্রমোশন করবেন 2023 সালের একটা ভিডিওতে আমার দেখানো আছে। ধাপে ধাপে আরো অনেক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি, দেখানোর চেষ্টা করেছি। আজকের এই ভিডিওতে কয়েকটি বিষয় একটু জানানোর চেষ্টা করব, কোন প্রোডাক্টটা ভালো আপনি কিভাবে বুঝতে পারেন বা বুঝতে পারবেন। আপনি যদি অ্যামাজনের কাজ করে থাকেন তাহলে সিজন ওয়াইজ প্রোডাক্টের কিন্তু তারতম্য থাকে। এখন শীতকাল বাংলাদেশে বা অ্যামাজন প্রোডাক্ট যেখানকার মানুষ কেনাকাটা করে, সিজন ওয়াইজ বিভিন্ন প্রোডাক্টের সেলস রেশিও আপ ডাউন হয়। শীতের সময় শীতের জিনিসপত্র বেশি বিক্রি হয়, গরমের সময় আসলে গরমের কিছু জিনিসপত্র থাকে সেগুলো বেশি বিক্রি হয়। সাপোজ শীতের সময় ওয়াটার হিটার বেশি বিক্রি হতে পারে, গরমের সময় আসলে ফ্যান বেশি বিক্রি হতে পারে, সিজন ওয়াইজ যে জিনিসটা থাকে। কিন্তু ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো এটা কোনো সিজনাল প্রোডাক্ট কিনা? না, ডিজিটাল প্রোডাক্টের কোনো সিজনাল প্রোডাক্ট নেই। এই সিজনে এই প্রোডাক্টটা বেশি চলে, ওই সিজনে ওই প্রোডাক্টটা বেশি চলে। ডিজিটাল প্রোডাক্টটা এমন মানুষের প্রয়োজন অনুসারে কেনে। যেমন ভিডিও মেকিং একটা সফটওয়্যার, এটা একটা ডিজিটাল প্রোডাক্ট। সাপোজ ফিল্মোরা দিয়ে যা ভিডিও এডিট করে, এটা একটা ডিজিটাল প্রোডাক্ট। এখন ফিল্মোরা যার যখন প্রয়োজন তখন সে কিনবে। যে ফিল্মোরা জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ভালো চলে, এরপরে আর ফিল্মোরা বিক্রি হয় না, বিষয়টা এমন না। তাই ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে এই সিজনে বা এই সময়ে এটা বেশি চলে, ওই সময় ওইটা বেশি চলে এমন কোনো কিছু নেই। কিন্তু এমনটা রয়েছে কিছু কিছু নির্দিষ্ট জিনিস খুবই ভালো চলে। সাপোজ একটা ভিডিও মেকিং জিনিস, এআই রিলেটেড, কন্টেন্ট রিলেটেড কোনো অ্যাপস বা সফটওয়্যার, ট্রাফিক রিলেটেড কোনো অ্যাপস বা সফটওয়্যার, অটো জেনারেট কোনো ধরনের এআই রিলেটেড কোনো বিষয়, সেটা ইমেজ, ভয়েস, টেক্সট, যেগুলো মানুষের কাজে লাগে, যে কোনো একটা ফ্রিল্যান্সারের কাজে লাগতে পারে, যে কোনো একটা বিজনেস ওনারের কাজে লাগতে পারে, মেইল মার্কেটিং অ্যাপস বা সফটওয়্যার, অর্থাৎ যে জিনিসগুলো মানুষের নিড, ডিজিটাল মার্কেটিং হোক বা ডিজিটাল এই অনলাইন ভিত্তিক কাজের জন্য হোক, সেই সমস্ত জিনিসগুলো রানিং চলে। এর মধ্যে হতে পারে কন্টেন্ট রাইটার, ভিডিও মেকিং, ভয়েস মেকিং, ইমেজ মেকিং, ট্রাফিক বিল্ড আপ, ফানেল বিল্ডার, মেইল মার্কেটিং বিষয় নিয়ে বিভিন্ন ধরনের ট্রেনিং কোর্স, এগুলো 12 মাস চলে। এখন এই ধরনের প্রোডাক্ট কে বিক্রি করে, কিভাবে বিক্রি করে, এগুলো আপনাকে খুঁজে নিতে হবে। তবে কোন প্রোডাক্টটা ভালো হতে পারে সেটা ভেন্ডরকে দেখে বুঝতে হয়। তাই কোন প্রোডাক্টটি ভালো সেটি জানার জন্য এবার আমরা একটু মানসাইতে প্রোডাক্ট ওপেন করার পরে কিছু জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেটা দেখে আপনি বুঝবেন যে এটি ভালো না খারাপ। তবে শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখবো, এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সহ গুরুত্বপূর্ণ তথ্যটি পেতে আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও আমার এই পেজটিকে ফলো করে রাখতে পারেন। আপনার প্রয়োজনীয় যে কোনো বিষয় আমার সঙ্গে শেয়ার করতে পারবেন, পেজে মেসেজ করতে পারেন, বা এখান থেকেও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে পারেন। যে কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও বা লিঙ্ক পেতে অবশ্যই অল টাইম ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো চেক করবেন। সেখানে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও সহ আমার সাপোর্টিং বিভিন্ন লিঙ্ক পাবেন, আপনারা যুক্ত হয়ে থাকতে পারবেন। অরিয়ার প্লাস জেবিজি হচ্ছে রেগুলার মার্কেট প্লেস। যেমন আপনি প্রতিদিন বাজারে যে চাল, ডাল, আলু, তেল, মাছ, তরকারি এগুলো কেনাকাটা করেন, এগুলো রেগুলার বাজারে ওঠে। অরিয়ার প্লাস জেবিজুর কিছু প্রোডাক্ট আছে রেগুলার বাজারে ওঠে। এখন যে ভেন্ডর আজকে এআই দিয়ে ভিডিও মেক করা একটা সফটওয়্যার বানিয়েছে, যার নাম হচ্ছে মনে করেন ভিডিও মেক অন, এর পরবর্তীতে ওই সফটওয়্যারটার তিনি আপগ্রেড নিয়ে আসে, ভিডিও মেক 2, ভিডিও মেক 3, ভিডিও মেক 4, বিভিন্ন নামে নিয়ে আসে। এগুলোর আপসেল ডাউনসেল থাকে। তো অরিয়ার প্লাস জেবিজুর প্রথম যে প্রোডাক্টটা কেনা হয়, পরবর্তী আরো অনেক প্রোডাক্ট আপগ্রেড হিসেবে কেনার প্রয়োজন পড়ে। আপনি যদি কোনো কিছু ভিডিও এডিটের জন্য কোনো সফটওয়্যার কেনেন, আমি ফিল্মোরা দিয়ে আপনাদের ভিডিও এডিট করি। এখন ফিল্মোরা রানিং, ফিল্মোরা 14 চলছে, আমি কিন্তু এখনো 13 দিয়ে ভিডিও এডিট করি। তো এর আগে আমি ফিল্মোরা 8, 9, 10 ইউজ করেছি, ফিল্মোরা এখন 13 ইউজ করি, এরপরে অলরেডি 14 চলমান।
তো এইভাবে এরপরে ফিল্মোরা 15 আসবে, 16 আসবে, 17 আসবে, আপগ্রেড ভার্সনগুলো শুধু আসতে থাকবে এবং নতুন নতুন ফিচার যুক্ত করতে থাকে। এই অরিয়ার প্লাস জেবিজুর প্রোডাক্টগুলোতে এমন এমন বিষয় থাকে যেগুলো আপগ্রেড নিত্য নতুন বিষয়গুলো যুক্ত করে সেগুলো আরো আপগ্রেড করতে থাকে। এখন কিছু কিছু ভেন্ডর আছে নতুন যুক্ত হয়েছে, আবার কিছু কিছু ভেন্ডর আছে অনেক পুরাতন। এখন নতুন এবং পুরাতন ভেন্ডর আপনারা ভেন্ডর প্রোফাইল দেখলেই বুঝতে পারবেন এবং আপনি কোন প্রোডাক্টটা প্রমোশন করবেন সেটা সেলস রেশিও দেখে বুঝতে পারবেন। মানসাই থেকে দেখার আগে আমরা কিছু জিনিস দেখার জন্য এই অ্যাফিলিয়েটস থেকে অফার্সে চলে আসি। অফার্সে আসার পরে বর্তমান চলমান প্রচুর অফার আমরা এখানে দেখতে পাবো। এখানে দেখব কি পরিমাণ প্রোডাক্ট সেল হয়েছে এবং তার এভারেজ সেল দেখতে পাবো, ভিজিটর ভ্যালু দেখতে পাবো, রিফান্ড রেট দেখতে পাবো। রিফান্ড রেট বলতে যে কোনো প্রোডাক্ট কেনার পরে তার পছন্দ হয়নি, রিফান্ড করে দিয়েছে। তাহলে এই যে প্রোডাক্টটা প্রথমে সেল হয়েছে 1000, তার রিফান্ড রেট হচ্ছে 1%। তাহলে 100 জনে 1% মানে একজন, 1000 জনে 1% মানে 10 জন। অর্থাৎ এই প্রোডাক্টটা 1000 সেল হয়েছে কিন্তু 10 জন মানুষ রিফান্ড করেছে, 990 জন মানুষ এই প্রোডাক্টটা পছন্দ করেছে। তাহলে এই প্রোডাক্টটা নিঃসন্দেহে অনেক ভালো। এর পরবর্তী 2%, 3%, এটা টোটালি 0%, এনার সেল হয়েছে 1000 প্লাস। এটা একটা ভালো প্রোডাক্টের নমুনা হিসেবে আমরা দেখতে পারি। আমরা বিগত যে প্রোডাক্টটা লঞ্চ হয়ে গিয়েছে সেই প্রোডাক্টটা প্রমোশন করব, সমস্যা না, কারণ সেটিও মানুষের প্রয়োজন। কিন্তু নিত্যদিন যে রানিং প্রোডাক্ট, নিত্য প্রোডাক্ট প্রতিদিন বাজারে উঠছে সেগুলো নিয়ে কাজ করতে হবে এবং তার ভিতরে ভালো কোনটা সেটা ওই ভেন্ডরের আগের প্রোডাক্ট দেখে বুঝতে হবে। যেহেতু এই প্রোডাক্টটা 1000 সেল হয়ে গেছে অলরেডি, 1% রিফান্ড রেট, প্রোডাক্টটা ভালো, তাহলে এই প্রোডাক্ট এই ভেন্ডরের অন্য কি প্রোডাক্ট নেক্সট আসতে যাচ্ছে আমাকে সেটা খেয়াল রাখতে হবে, কত তারিখে আসতে যাচ্ছে সেটাকে খেয়াল রাখতে হবে। এবং প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা বিষয়ে যার যত সমীকরণ বেশি সে তত ভালো অবস্থানে রয়েছে। আপনি যে প্রোডাক্টটা কিনে রিফান্ড করছেন না, তার ভালো একটা রেটিং দিচ্ছেন, সেই প্রোডাক্টটা বা সেই ভেন্ডর এই মার্কেট প্লেসে ভালো একটা র্যাঙ্ক নিয়ে বসে অবস্থান করছে। যেমন এই প্রোডাক্টটা 1000 সেল হলেও কনভার্সন রেট 10, অর্থাৎ 100 জনে 10 জন কিনেছে। 100 জন যদি এই প্রোডাক্টটা দেখেছে 10 জন অনায়াসে কিনে নিয়েছে, তাহলে বিশাল ভালো। 100 জনে 5 থেকে 6% কনভার্সন হলে সেটা গুড। এরপরে দেখেন 12, 11, 12, 20% রয়েছে কনভার্সন রেট, 100 জনে 10 জন কিনে নিয়েছে, 20 জন কিনে নিয়েছে। তাহলে এই ধরনের জিনিসগুলো দেখলে বোঝা যায় যে এগুলো আসলেই ভালো। এখন আপনি এই অ্যাফিলিয়েট থেকে অফার পেজে আসলে এখানে সব থেকে ভালো ভালো অফারগুলো দেখতে পাবেন চলমান। এরপর রয়েছে ভিজিটর ভ্যালু। যার প্রোডাক্টের যত ভালো কনভার্সন তার ভিজিটর ভ্যালু তত ভালো। দেখবেন ভিজিটর ভ্যালুর কি পরিমাণ অবস্থা রয়েছে। আর এভারেজ সেল এনার 71.03 এবং এই এভারেজ সেল যার যত বেশি তার প্রোডাক্টের গুণগত মান তত বেশি। এখন এই ভেন্ডরের আমি একটু প্রোফাইলটা ভিজিট করতে, যদি প্রত্যেকটা প্রোডাক্টের নিচে যে নামটা দেখতে পাবেন সেটা হচ্ছে ভেন্ডরের নাম। তো আমি যদি এটা একটা নিউ ট্যাবে ওপেন করি, এই যে তার নিউ ট্যাবটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ ভেন্ডর প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। ভেন্ডর প্রোফাইলটা যখন ওপেন হবে তার এখানে দেখতে পাবেন প্রচুর সার্টিফিকেট, এগুলো বলবো। অর্থাৎ ইনি এই মার্কেট প্লেসে কাজ করতে করতে কোন অবস্থানে এসেছে, তার কাস্টমার বা দর্শকরা তাকে কিভাবে পছন্দ করেছে। 5% ভেন্ডর, অর্থাৎ এই মার্কেট প্লেসে যত ভেন্ডর আছে তাদের মধ্যে নাম্বার 5% ভেন্ডর ইনি, অর্থাৎ ভালো ভেন্ডর। ইনি একজন এলিট ভেন্ডর, অর্থাৎ এই মার্কেট প্লেসের গুরুত্বপূর্ণ ভেন্ডর। এরপরে 5% অ্যাফিলিয়েট, ইনি শুধু ভেন্ডরই নন, ইনি 5% ভেন্ডরের পাশাপাশি ইনি 5% অ্যাফিলিয়েট, অর্থাৎ অন্যের প্রোডাক্টও অ্যাফিলিয়েট মার্কেটিং করেন। আপনি যখন এই মার্কেট প্লেসে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ভালো একটা পজিশনে আসবেন, আপনার নামের নিচেও ঠিক এরকম একটা স্টিকার জমা হবে বা সার্টিফিকেট ব্যাচ জমা হবে। এরপরে এলিট অ্যাফিলিয়েট, তাহলে ইনি হচ্ছেন 5% ভেন্ডর, এলিট ভেন্ডর, ইনি 5% অ্যাফিলিয়েট আবার এলিট অ্যাফিলিয়েট দুইটাই রয়েছে। একই সাথে ভেন্ডর হ্যাজ বিন 26 পিসেস অফার, ইনার এই মার্কেট প্লেসে 26টা প্রোডাক্ট রয়েছে। এবার এই 26টা প্রোডাক্টের নমুনা যদি আপনি এখানে দেখেন তাহলে দেখতে পাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের সেলস রেশিও গুলো একটু দেখবেন। এখানকার সেলস রেশিওটা একটু দেখবেন, 1000 প্লাস সেলস হয়েছে, $37 দাম। এখন প্রত্যেকটা প্রোডাক্টের একটা রেটিং আছে, আপনি যদি রেটিং এ যান এটা খুব ভালো প্রোডাক্ট, এটা একটু কম ভালো, এটা তার থেকে আর একটু কম। এইভাবে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের রেটিং দেখলে বুঝতে পারবেন। তার 31,620টা সেল হয়ে গেছে এবং ওনার যদি রেটিং দেখেন 3.86 রেটিং রয়েছে, প্রায় 4 পয়েন্ট রেটিং রয়েছে। অল আর এভরি প্রোডাক্ট খুবই ভালো। 17টা প্রোডাক্ট আপনি এখান থেকে ওপেন করে দেখতে পারবেন, আপনি চাইলে তাকে ফলো করে রাখতে পারবেন। এরকম প্রত্যেকটা ভেন্ডরের প্রোফাইলকে আপনার ওপেন করতে
করতে হবে। ওপেন করার পরে তার সম্পর্কে তথ্য নিতে হবে। এখন আমি নতুনভাবে যদি মানচাই থেকে যেকোনো একটা ভেন্ডরকে জানতে চাই, এই সম্পর্কে আমরা 11 তারিখের 1, 2, 3, 4 এখানে 4টা প্রোডাক্ট আমরা 1, 2, 3, 4 4টা প্রোডাক্টই ওপেন করব। 4টা প্রোডাক্টের মূল লিংক পেজে চলে যাব। একই সাথে অ্যাফিলিয়েট লিংক কিভাবে নেব সেটাও একটু দেখিয়ে দিচ্ছি এবং এই 4টা প্রোডাক্টের মধ্যে ভালো প্রোডাক্টটা কিভাবে হতে পারে বা কোনটা হতে পারে একটু ডিসাইড করার বিষয়গুলো জানিয়ে দিচ্ছি। এটা যেটা ওপেন করলাম এটার জেবি পেজ ওপেন করব। এই জেবি পেজ থেকে যেখান থেকে লিংক নিতে হয় গেট অ্যাফিলিয়েট লিংক এই পেজটাতে ক্লিক করব। রিডাইরেক্ট হয়ে আমার এই পেজটিতে চলে আসবে যেখান থেকে অ্যাফিলিয়েট রিকোয়েস্ট পাঠাতে হয়। একে একে প্রত্যেকটি প্রোডাক্ট আমি এই একইভাবে এই পেজটা ওপেন করে ফেলবো। সেকেন্ড পেজের জেবি পেজে যাব। জেবি পেজ থেকে অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করব। অটোমেটিক এই পেজে ওপেন হবে। আবার আমরা আরো একটা জেবি পেজে ক্লিক করব। জেবি পেজ থেকে অ্যাফিলিয়েট লিংক হিয়ার এই বাটনটিতে ক্লিক করব। প্রত্যেকটা পেজ ওপেন হলে আপনি দেখতে পাবেন আপনার অ্যাফিলিয়েট লিংক নেওয়ার জন্য ভেন্ডর যে কোনো একটা জায়গায় ক্লিকেবল লিংক অপশন রেখে দিয়েছে। এবার আমরা যে 4টা প্রোডাক্ট পেজ ওপেন করলাম, আমরা কোথায় ছিলাম? মানচাই থেকে প্রোডাক্ট পেজ থেকে জেবি পেজ থেকে অ্যাফিলিয়েট লিংক নিয়ে ডিরেক্ট মার্কেট প্লেস, সেখানে আসলাম রিকোয়েস্ট পাঠানোর অপশনে। এখানে আমরা প্রথম যে প্রোডাক্টটি ওপেন করেছিলাম ইনি একজন নতুন ভেন্ডর, নিঃসন্দেহে বোঝা যাচ্ছে ওনার অনলি 3 প্রোডাক্ট রয়েছে। তাহলে একদম নিউ একজন ভেন্ডর অরিয়েট প্লাসে মার্কেট প্রোডাক্ট লঞ্চ করা শুরু করেছে। তাহলে এনার প্রোডাক্ট যে এই মুহূর্তে ভালো তা কিন্তু না। তাহলে ইনার প্রোডাক্ট আপনি রিকোয়েস্ট পাঠালে লিংক পাবেন, প্রমোশন করবেন, বিক্রিও হবে হয়তো কিন্তু কম হবে। কিন্তু আপনি যদি এমন একজন ভেন্ডরের কাছ থেকে অ্যাফিলিয়েট লিংক পেতে চান তাহলে আপনার সময় লাগবে, আপনার অ্যাকাউন্টের বেশ সেল হওয়া লাগবে। আপনি যেমন ইনার এখানে দেখতে পাচ্ছেন 5% অ্যাফিলিয়েট, 5% ভেন্ডর, 5% এলিট অ্যাফিলিয়েট, এলিট ভেন্ডর সবকিছু দেখতে পাচ্ছেন। এই ভেন্ডর যখন আপনাকে অ্যাফিলিয়েট রিকোয়েস্ট পাঠানোর পর লিংক দেবে, ইনিও আপনাকে দেখতে পাবে যে আজ অব্দি আপনি এই মার্কেট প্লেসে কি পরিমাণে অ্যাফিলিয়েট সেল করেছেন। আপনি যেমন ইনার দেখতে পাচ্ছেন 31,620টা সেল ইনি করেছেন, উনিও আপনার সেল দেখতে পাবেন যে আজ অব্দি আপনি কতগুলো সেল অ্যাফিলিয়েট সেল করেছেন। তো ওইগুলোর উপরে ভিত্তি করে আপনার অ্যাফিলিয়েট লিংক দেয়। তো প্রথম নতুন ভেন্ডররা অনায়াসে দিয়ে দেয়, কিন্তু পুরাতন ভেন্ডররা আপনাকে সহসা লিংক দেবে না। কেন দেবে না? আপনাকে লিংক দিল কিন্তু আপনি বাল্ক ক্লিক নিয়ে আসলেন, সেল হলো না, তাতে এই মার্কেট প্লেসে এই ভেন্ডরের রেপুটেশন কমে যাবে। তাই সহসা আপনাকে লিংকও দেবে না। 2-5টা 2-10টা সেল করার পরে অটোমেটিক আবার ভালো ভালো ভেন্ডরও আপনাকে লিংক দিতে শুরু করবে, কারণ তারা দেখতে পাচ্ছে যে আপনার দ্বারা 2-4টা প্রোডাক্ট বিক্রি হয়, তাতে তারও ইনকাম আপনারও ইনকাম। এর আগে তারা সহসা দিতে চায় না। এখন এই যে ভেন্ডরটা, এনার কিন্তু কোনো পদবি এখানে নেই, একদম নতুন, তাই এনার প্রোডাক্ট নিঃসন্দেহে খারাপ। দ্বিতীয় যেটা ওপেন করেছিলাম, দেখেন ইনি অলরেডি 10 প্রোডাক্ট রয়েছে, 10টা প্রোডাক্ট রয়েছে। এই 10টা প্রোডাক্টের মধ্যে অলরেডি আপনারা কিন্তু তার প্রোফাইলে দেখতে পাচ্ছেন ইনি কিছু সার্টিফিকেট কিন্তু অর্জন করে ফেলেছেন। ইনি 25% ভেন্ডর। এই 25 এর থেকে যখন কমতে 1% ভেন্ডরে আসবে, অর্থাৎ আপনি ইনাকে দেখেছেন 5% ভেন্ডর, তাহলে কিন্তু ওনার থেকে এনার ভেন্ডরশিপ কিন্তু আরো কম, মানে অর্থাৎ এনার থেকে এই মার্কেট প্লেসে ইনি কিন্তু অনেক বড় ভেন্ডর। যার ভেন্ডর পার্সেন্টেজ কম তিনি এই মার্কেট প্লেসের ভালো ভেন্ডর। তো এনার ভেন্ডর পার্সেন্টেজ হচ্ছে 5 আর এনার ভেন্ডর পার্সেন্টেজ হচ্ছে 25। ইনি আরো ভালো কাজ করতে করতে ইনার প্রোডাক্ট আরো ভালো যখন সেল হতে থাকবে তখন ইনি 20, 15, 10, 5, 1 পর্যন্ত আসবে। নাম্বার 1 ভেন্ডর, নাম্বার 1% ভেন্ডর দিস মার্কেট প্লেস, এরকম একটা অবস্থানে তারা আসবে। সেটা তার সেলস রেশিও এবং প্রোডাক্টের গুণগত মানের উপরে ভিত্তি করে। এবার এখানে হচ্ছে ইনি 10% অ্যাফিলিয়েট আর আমরা এনাকে দেখেছিলাম ইনি হচ্ছেন 5% অ্যাফিলিয়েট। তাহলে ইনি কিন্তু 10% অ্যাফিলিয়েট, তাহলে ইনার থেকে ওই ডিপ আরো কম, তাহলে উনি 5% অ্যাফিলিয়েট, তাহলে ইনার থেকে আরো ভালো মানের একজন অ্যাফিলিয়েট এই মার্কেট প্লেসে, তাহলে ইনার থেকেও উনার প্রোডাক্ট আরো বেশি ভালো। বিষয়টা এরকম। ইনার টপ 10টা প্রোডাক্ট রয়েছে যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, আর এনার ক্ষেত্রে আমরা দেখেছিলাম এনার হচ্ছে 26টা প্রোডাক্ট রয়েছে, এই যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই যে টোটাল টপ মিলায়। তো বিষয়টা এরকম, আমরা যে কোনো ভেন্ডরকে চুজ করব তার পদবি বা এই মার্কেট প্লেসে তার অবস্থান দেখে, সে কি পরিমাণ ভালো কাজ করেছে তার উপর
উপরে তার ডেজিগনেশনটা এই মার্কেট প্লেসে কি রয়েছে, কার প্রোডাক্ট কি পরিমাণ সেল হয়েছে, তাহলে তার নেক্সট কোন প্রোডাক্টটা আসতে যাচ্ছে আমাকে সেই ধরনের প্রোডাক্টগুলো প্রমোশন করতে হবে। এবার আমি প্রথমে দেখিয়েছিলাম একজনকে ওপেন করে, তার কোনো ধরনের ডেজিগনেশন এখানে দেখতে পাচ্ছি না। দ্বিতীয় জনের কয়েকটি রয়েছে, তৃতীয় যে আরেকজন আছে ইনারও কোনো ডেজিগনেশন নেই, ইনার অলরেডি মাত্র অনলি 3 প্রোডাক্ট রয়েছে। তাহলে ইনারা সব নিউ ভেন্ডর, ইনাদের প্রোডাক্টগুলো এই মুহূর্তে সেল রেশিও সব থেকে কম। আপনি ইনার প্রোডাক্টটা নিয়ে কিন্তু বিক্রি করতে পারবেন, কিন্তু ইনার প্রোডাক্টটা বিক্রি করতে গেলে আপনার অনেক কষ্ট হয়ে যাবে। আবার আপনি এনার প্রোডাক্ট যে প্রোডাক্টটা নিয়ে বিক্রি করবেন তার থেকে আপনি এনার যে কোনো প্রোডাক্ট আরো ভালো বেশি বিক্রি করতে পারবেন। যে ব্যক্তি এই প্রোডাক্টগুলো কেনে তিনিও কিন্তু দেখে আমি কার কাছ থেকে, আপনার মাধ্যম দিয়ে যায়, আপনি অ্যাফিলিয়েট, বাট কিনছে কার কাছ থেকে, কোন মার্কেট প্লেস থেকে, তার অবস্থানটা তারা দেখে, যারা কেনে তারা এগুলো জানে। একই সাথে এনার পরে যেটা আমি আর একটা ওপেন করেছি, এনারও দেখেন 3টা প্রোডাক্ট, একদমই নিউ ভেন্ডর। তো এরকম আমি জাস্ট 4টা মানুষের প্রোফাইল ওপেন করেছি। এরকম মানসাই থেকে যদি আমি আরো 2-1টা ওপেন করি, আমি আরো একটা পেজ ওপেন করেছি, এখানে আসলে দেখবেন এনার অনেকগুলো সার্টিফিকেট রয়েছে। ইনি 10% ভেন্ডর। প্রথম যেনাকে দেখেছিলেন উনি 5%, তাহলে ওনার থেকে ইনি আরো একটু ডাউনে, অর্থাৎ প্রথম যিনাকে দেখিয়েছি এই ব্যক্তি ইনি সব থেকে টপে আছেন বলতে পারেন। মানে এতটা পর্যন্ত যা দেখালাম ইনার থেকেও টপে আছে অনেকেই। ওকে, 10% এলিট ভেন্ডর, 10% অ্যাফিলিয়েট, ইনার 55টা প্রোডাক্ট রয়েছে, যেটা আপনি এইখানে 12টা দেখতে পাচ্ছেন। এই ফানেল ম্যাপে ক্লিক করলে দেখতে পাবেন ওনার কি পরিমাণ প্রোডাক্ট এখানে রয়েছে। এনার যে কোনো প্রোডাক্টের সেলস রেশিও দেখতে আপনি এনার প্রোডাক্টের এই যে নাম, এই নামের উপরে ক্লিক করবেন। নামের উপরে ক্লিক করলে ওনার প্রোফাইল সহ প্রত্যেকটা প্রোডাক্টের বিস্তারিত ওপেন হয়ে যাবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট কি পরিমাণ সেল হয়েছে সেটাও আপনি এখানে দেখতে পারবেন। ওনার প্রোফাইল, উনি কি, কোথা থেকে এসেছেন, কি বৃত্তান্ত, সেটাও আপনি এখান থেকে প্রোফাইল দেখে নিতে পারবেন। এবং ওই যে প্রথম যে জনকে দেখিয়েছিলাম ইনার 31,000 সেল হয়েছে, আর এই ব্যক্তির ক্ষেত্রে যদি দেখাই ওনার 11,000 সেল হয়েছে, তাহলে অবশ্যই আমি প্রথম যেনাকে দেখিয়েছিলাম উনি আরো বেশি ভালো। আর একটা পেজ আমি একটু ওপেন করি। এই একজন নতুন ভেন্ডর, ইনি অলরেডি 6টা প্রোডাক্ট মার্কেটে রেখেছে হেলথ রিলেটেড, ইনি যে প্রোডাক্টটা, কিন্তু উনি কি পরিমাণ সেল করেছেন ওনার অবস্থানটা দেখতে পারি। ওনার আজ অব্দি 233টা সেল হয়েছে, এ পর্যন্ত 233টা সেল হয়েছে। ওনার প্রত্যেকটা প্রোডাক্ট, কোন প্রোডাক্টটা কি পরিমাণ সেল হয়েছে, এটা 5টা সেল হয়েছে, এটা 5টা সেল হয়েছে, এটা 5টা সেল হয়েছে, 5টা সেল হয়েছে, 5টা, এরকম 5টা 10টা করে সেল হয়ে ওনার আজ অব্দি সেল হয়েছে 233টা, যার 21টা প্রোডাক্ট ওনার আছে। তো আপনি এইভাবে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ক্লিক করলে অ্যাফিলিয়েট রিকোয়েস্ট পাঠানোর অপশন পর্যন্ত যেতে যেতে আপনার কোন প্রোডাক্টটা ভালো আপনি বুঝে ফেলবেন। এবার সবসময় চেষ্টা করবেন যে প্রোডাক্টগুলো রানিং চলে সেগুলো বিক্রি করার। তাহলে কি হবে, রানিং চলা বলতে এই যে আগেই বলে দিলাম, ভিডিও রিলেটেড কোনো বিষয়, কন্টেন্ট রিলেটেড কোনো বিষয়, ফানেল বিল্ডার রিলেটেড কোনো বিষয়, ট্রেনিং কোর্স রিলেটেড কোনো বিষয়, কিংবা মেইল মার্কেটিং রিলেটেড কোনো বিষয়, ট্রেনিং ট্রাফিক সোর্স রিলেটেড কোনো বিষয়, এগুলো ট্রেন্ডিং। এই ধরনের প্রোডাক্ট এখন প্রত্যেকদিন তো 15-20টা করে প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, এর ভিতরে এই রিলেটেড প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো বেচা কেনা করার চেষ্টা করবেন। এগুলো মানুষের চাহিদার মধ্যে রয়েছে বেশি, তাই বিক্রিও হবে বেশি। এবার এই ধরনের প্রোডাক্ট কোন ভেন্ডরের ভালো, কোন ভেন্ডরটা ভালো, ভেন্ডর চুজ করে এবার আপনাকে প্রোডাক্টটা প্রমোশন করতে হবে। এবার অ্যাফিলিয়েট রিকোয়েস্টটা কিভাবে পাঠাবেন, যে কোনো সেলস পেজ এই পর্যায়ে আপনি আসার পরে যেটার আপনি অ্যাফিলিয়েট লিংক নিতে চাচ্ছেন, এখানে যেমন এটার লিংক কিন্তু অলরেডি আমার রয়েছে। আমরা যদি এই পেজটাতে ক্লিক করি, আমরা এই পেজে এখানে চলে আসবো, এই যে যারটা দেখিয়েছিলাম আপনাদের ফার্স্ট। তো এখানে রিকোয়েস্ট পাঠানোর অপশন থেকে লিংক পাওয়ার পরে এখানে লিংক চলে আসে। এখন যে কোনো প্রোডাক্টের রিকোয়েস্ট পাঠাতে আপনি সেই প্রোডাক্টটা ওপেন করলেন, প্রোডাক্টটা ওপেন করার পরে এই রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করবেন। ভেন্ডরের উদ্দেশ্যে আপনাকে কিছু লিখতে হবে, কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে, কি করতে হবে, কিভাবে করতে হবে, কোন কাজ কিভাবে করে আপনি এই ধরনের অনলাইন কাজগুলো করবেন, অনলাইন থেকে ইনকাম করার জন্য স্টেপ বাই স্টেপ ধাপে আগাবেন। সে সকল বিষয়ে শিখতে বা জানতে চাইলে আমার একটি কোর্স রয়েছে, চাইলে আমার কোর্সটি সম্পর্কে দেখতে পারেন বা জানতে পারেন। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট, আপনার কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। আপনার কাজটা কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, শেষ পর্যন্ত কিভাবে আগাবেন, প্রত্যেকটা ধাপে আপনি আমার সাপোর্ট পাবেন, সরাসরি ফোন কল হোক, লাইভ সাপোর্ট হোক। আমি যে যে প্ল্যাটফর্ম থেকে কাজগুলো করে অর্থ ইনকাম করি, আপনিও ঠিক সেম প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে এই কাজগুলো করতে পারবেন। কিভাবে করবেন, কি শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া আপনি চাইলে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। এই যে স্ক্রিনে নাম্বার দেখছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, কিংবা এই নাম্বারে ফোন কলও করতে পারেন ডিরেক্ট ফোন কলের মাধ্যমে। এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। আপনি চাইলে আমার সাপোর্ট নিয়ে সঠিক গাইডলাইনের মাধ্যমে এই ধরনের অনলাইন ভিত্তিক কাজগুলো শিখতে পারেন। সরাসরি যোগাযোগ করতে ফোন করবেন কিংবা পেজ
জাস্ট ভিজিট করবেন হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে নক করতে পারেন। অপশনটি রয়েছে ফাঁকা জায়গায়, এখানে আপনাকে কিছু লিখতে হবে ভেন্ডরের উদ্দেশ্যে। যেমন আমি লিখেছি, হ্যালো স্যার, আই ফাউন্ড দ্যাট ইউ আর গোয়িং টু লঞ্চ এ নিউ প্রোডাক্ট at Warrior Plus Marketplace. I'm very interested to listed your product as a review article on my website. আমি আমার ওয়েবসাইটে রিভিউ আর্টিকেল লিখি, সেটা আমি তাকে জানাচ্ছি। I have a good traffic source আমার আছে, যেমন রিভিউ ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, বায়ার মেইল, আমি মেইল মার্কেটিংও করি, সেটাও তাকে জানিয়ে দিচ্ছি। এছাড়াও আমি ফেসবুক, বিভিন্ন থার্ড পার্টি ট্রাফিক সাইট আপনি চাইলে লিখতে পারেন, আমি লিখিনি, জাস্ট এটুকু। সো প্লিজ অ্যালো মি টু মেক এ পজিটিভ রিভিউ অফ ইউর প্রোডাক্টস অ্যান্ড গিভ মি দ্য লিঙ্ক, থ্যাংকস, হ্যাভ এ গুড ডে স্যার। জাস্ট এইটুকু লেখার পরে এই যে রিকোয়েস্ট অফারে ক্লিক করতে হবে। জাস্ট সাকসেসফুলি রিকোয়েস্ট হ্যাড বিন সেন্ট অ্যান্ড সেলার অ্যাকসেপ্ট করবে, আপনার কাছে লিঙ্ক চলে আসবে। অনেকেই অটো অ্যাকসেপ্ট করে, তখন অটো এখানে লিঙ্ক পাবেন। যদি অটো অ্যাকসেপ্ট না থাকে তাহলে এখানে ক্যান্সেল লেখা থাকবে, রিকোয়েস্ট প্রমোট অফার ইন পেন্ডিং এ থাকবে। ইনি দেখা মাত্র লিঙ্ক দিলে এখানে অটোমেটিক লিঙ্ক চলে আসবে। এটাই হচ্ছে সিস্টেম। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।